শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চল। স্থানীয় সময় মঙ্গলবার বিকেল 4:27 কিউশু দ্বীপের কুমামোতো অঞ্চলে আঘাত হানে 7.1 মাত্রার ভূমিকম্পটি। জাপানের আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল প্রায় 10 কিলোমিটার গভীরে। এরপরও একের পর এক আফটারশক অনুভূত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে আরও শক্তিশালী ভূমিকম্পের আশঙ্কায় সতর্ক থাকতে বলা হয়েছে। ভূমিকম্পে কুমামোতো প্রিফেকচারের একটি বড় শপিং মলের একাংশ ধসে পড়ে। সেখানে বেশ কয়েকজন আটকা পড়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী মলটিতে বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। ইয়াতসুশিরো শহরে একটি সেতুর অংশ নদীতে ধসে পড়েছে। বিভিন্ন এলাকায় সড়কে বড় ফাটল দেখা দিয়েছে। আগুন লেগেছে বেশ কিছু ভবনে। বন্ধ হয়ে গেছে রেল যোগাযোগ ও কিছু বিমান চলাচল। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন প্রায় 48,000 মানুষ। ভূমিকম্পের পর প্রায় 3 লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে শত শত সেনা সদস্য এবং ভূমিকম্পের পর জারি করা সুনামি সতর্কতা পরে তুলে নেওয়া হয়েছে। 10 বছর আগে ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল কুমামোতো। সেই ভূমিকম্পে প্রাণ হারিয়েছিলেন 275 জন। এবারও ক্ষতিগ্রস্ত হয়েছে ঐতিহাসিক কুমামোতো ক্যাসেলের কিছু অংশ। জাপান প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারে অবস্থিত হওয়ায় দেশটিতে ভূমিকম্প নতুন কোনো ঘটনা নয়। তবে এবারের শক্তিশালী কম্পনে নতুন করে সামনে এসেছে দেশটির দুর্যোগ মোকাবিলার সক্ষমতা ও প্রস্তুতির বিষয়টি। ক্ষতিগ্রস্ত এলাকায় চলছে উদ্ধার ও তল্লাশি অভিযান। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছেন জরুরি সেবার কর্মীরা। তবে আফটারশক অব্যাহত থাকায় স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।